আজ আবারও হাজির হয়ে গেলাম একটি টিপস নিয়ে, যেটি হচ্ছে বাঁধাকপি সংরক্ষণ। এর আগেও কিন্তু আমি অর্থাৎ গত বছর কিন্তু আমি সংরক্ষণ দেখিয়েছি, যা আপনাদের কাজে আসবে। আমার চ্যানেলে চেক করলে আপনারা পেয়ে যাবেন। যদিও এগুলো অনেক পুরনো বা ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তবু কিন্তু এগুলো আপনারা দেখলে ধারণা করতে পারেন বা ওগুলো আপনার কাজে আসবে। আর সুবিধার জন্য আমি সব লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এরকম আরও টিপস পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি নেক্সটে যে কোনো রেসিপি অথবা টিপস দিয়ে থাকি না কেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কারণ আপনারা যদি বেল আইকনে ক্লিক না করেন, তাহলে কিন্তু আমার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছাবে না সঙ্গে সঙ্গে। তাহলে আমি স্টার্ট করি। এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো ফ্রেশ দেখে নিতে হবে। যে কোনো কিছু আমরা সংরক্ষণ করি না কেন, প্রথমে আমাদেরকে জিনিসটা বাছাই করতে হবে, অর্থাৎ জিনিসটা আমাদেরকে আগে ফ্রেশ জিনিস নিতে হবে। তা না হলে দীর্ঘদিন ভালো থাকবে সেটা আশা করা ঠিক না। আচ্ছা, আমি এখন কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির প্রথমের যে পার্টগুলো থাকে, বাঁধাকপি আগে কেটে নিয়েছি, আগে দেখেছি পোকামাকড় আছে কিনা বা কী অবস্থায় আছে, অথবা পুরো ফ্রেশটা আগে ধুয়ে নিতে পারেন। ধুয়ে তারপর আমরা উপরে যে ময়লা কতগুলো পাতা থাকে সেগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমরা এটা দিয়ে কী খাবো সেটা আমার মাথায় রাখতে হবে। আমি কি তরকারি খাবো, নাকি ভাজি খাবো, না পাকোড়া খাবো, অথবা আপনাদের যে যেরকম টুকরো পছন্দ সেভাবে করে কিন্তু কেটে নিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। বেশিরভাগই কিন্তু আমরা চিকন চিকন করে কেটে নিই, সেটা দিকে আমরা পাকোড়া খেতে পারি, অথবা ভাজি খেতে পারি, অথবা গরু মাংস দিয়ে ভুনা খেতে পারি। কিন্তু যেটা আমরা ভেজিটেবলে দিব সেটা কিন্তু একটু মোটা মোটা হয় এবং চওড়া হয়, সেটাকে কিন্তু আলাদা করতে হবে। সেটা যদি আমি দেখাই, একটা তো আছে এভাবে চিকন চিকন করে কেটে নিব। এটা দিয়ে কিন্তু সব কিছুই করা যায়। হ্যাঁ, এভাবে করে কেটে নেবেন। আরেকটা হচ্ছে যেটা আমরা ভেজিটেবলে দিই, সেটা হচ্ছে এরকম করে মোটা মোটা করে কেটে নিই, এরকম করে কেটে নিতে পারি। তারপরে এটাকে আমরা কাঁচা অবস্থাও কিন্তু আমরা নর্মাল ফ্রিজে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু 7 থেকে 15 দিন ভালো থাকবে। বক্সে ঢুকিয়ে রেখে দেই, তাহলে কিন্তু 7-15 দিন ভালো থাকবে। যেভাবে আমরা ধনে পাতাটা সংরক্ষণ করে দেখিয়েছিলাম সেভাবে রাখতে পারেন, অথবা গাজরের সংরক্ষণ যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই আমরা বাঁধাকপিটাও নর্মাল ফ্রিজে রাখতে পারি, ডিপ ফ্রিজে রাখতে পারি। কিন্তু দীর্ঘদিন অর্থাৎ 5 থেকে 6 মাস পর্যন্ত যদি রাখতে হয়, তাহলে সেটা কিন্তু আমার অন্যভাবে রাখতে হবে। সেটা আমি আগে কেটে নিই, তারপর আমি দেখাবো। আমি এভাবে করে কেটে নিই আগে। আমি পাতাকপিটি সংরক্ষণ করার জন্য আমি যেটি করেছি, একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এটা শুধু ফ্রেশ রাখার জন্য, অর্থাৎ সবুজ যে কোনো কিছু আমরা যদি সংরক্ষণ করি, চিনিটা দিলে এটার ফ্রেশনেসটা আরও বেশি সুন্দর লাগে। এর আগেও কিন্তু আমার সিমের ভিডিওতে দেখবেন বা ফুলকপির ভিডিওতে সেটা কিন্তু দেখতে পারবেন। এখন ফুটে গেছে পানিটা, আর আমি এখানে কিছু কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো দিতে হবে, যাতে এটা ডুবে যায় এবং ভালো করে এটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর লাগছে। এখন আমি হাই হিটে দিয়ে দিব, এটা বলক ওঠা পর্যন্ত। আমার সুবিধা হবে আমি যদি এটা ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি বলক উঠে যাবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু বলক উঠে গেছে। বলক ওঠার পরে আমরা 1 মিনিট রাখবো, ঘড়ি ধরে 1 মিনিট কি 1.5 মিনিট, এর বেশি রাখার দরকার নেই, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এবং বাজেও দেখা যায় না। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে চালনিতে ঢেলে নিব। চালনিতে ঢেলে নিয়েছি এবং যতটুকু সম্ভব আমি ঠান্ডা করে নিব, এবং পানিটা যাতে ঝরে যায়, এবং যদি সম্ভব হয় তাহলে আমরা ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিব। তাহলে কিন্তু এটা দীর্ঘদিন থাকবে এবং ভালো থাকবে। আর 1 মিনিট সিদ্ধ করার জন্য এটা পুষ্টিগুণটা চলে যায় কিনা তা আমি ভালো জানি না, কিন্তু আমি জানি যদি আমার বিপদের সময় এটা কাজে আসে। অনেক সময় যদি ঘরে বাজার না থাকে বা অনেক কিছু আমার বানাতে ইচ্ছা হয়, যদি অসময়ে কোনো কিছু খেতে ইচ্ছা হয়, তাহলে আমি জিনিসটা দিয়ে খেতে পারি, সেই জন্য আমি রাখি। আর যারা নাকি ফ্রিজে জিনিস পছন্দ করে না, তাদের জন্য আমার এই ভিডিওটা না, সেটা আমি আগেই বলে দিই। অনেকে আবার বলতে পারেন ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে 6-7 মাস ভেজিটেবল খাওয়া ঠিক না, এটা তাদের জন্য না। কিন্তু আমার ভিডিওতে কিন্তু বলাই আছে, যার দরকার সে রাখবে, যার দরকার নেই তার রাখার দরকার নেই। সে ফ্রেশ জিনিসটাই বাজার থেকে রেগুলার কিনে এনে খাবে, কিন্তু বিপদের সময় যেটা কাজে লাগে সেটা আমি দেখাচ্ছি। যার উপকার হবে সে করবে, যার দরকার নেই সে তার করার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার সব ভিডিওর জন্য। এতদিন পর্যন্ত আমি যা সংরক্ষণ দেখিয়েছি এবং যা যা আমি কমেন্ট পেয়েছি, সেটার উত্তরটা আমি এখন দিয়ে দিলাম। এখন এটা আমি ঠান্ডা করে নিব। আমি যথেষ্ট পরিমাণে একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু আমি কিন্তু ফ্যানের বাতাসে এখনও ভালো করে শুকাইনি। আপনারা যখন এটা ডিপ করতে যাবেন, তখন কিন্তু ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু একটু ফ্যানের বাতাসে
শুকিয়ে তারপরে এটা ডিপ করবেন, তাহলে ভালো হবে। দেখানোর জন্য এখন দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই পলি যেটা বাজারে কিনতে পাওয়া যায়, মুদির দোকানে বললে ছোট বড় অনেক সাইজের হয়, সেরকম হলে ভালো হয়। অথবা জিপলক ব্যাগও করতে পারেন, অথবা বক্সে ঢুকিয়েও রাখতে পারেন। কিন্তু আমি তো সব সংরক্ষণ বক্সে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক জায়গা নিয়ে নেবে, সেজন্য আমি পলিতে দেখিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটা পলি নিয়ে নিলাম। তারপরে যার যতটুকু ঘরে দরকার লাগে ততটুকু পরিমাণে ঢুকিয়ে নেবেন। অনেকে আছে বাঁধাকপির এই গন্ধটা ভাল লাগে না, তারাও কিন্তু একটু ভাপ দিয়ে যদি পানিটা ফেলে দেন, তবুও কিন্তু অনেকাংশে এই বাঁধাকপির গন্ধটা চলে যায়। কিন্তু আবার অনেকে প্রশ্ন করতে পারে 100% এটা স্বাদটা পাবেন কি না। হ্যাঁ, একবারে ফ্রেশ শীতের মতো যে স্বাদটা আছে সেটা যে আমি 100% বলবো তা না, 80% বা 90% পেতে পারেন, কিন্তু 100% বলবো তা না। এভাবে করে আমি ছোট ছোট পলি করে আমি রেখে দিব। এভাবে করে তো পলিতে রাখতেই পারেন, অথবা এরকম ছোট যে বক্স থাকে, যাদের ফ্রিজে জায়গা আছে, এরকম বক্সের মধ্যে এরকম কিচেন তাওয়াল এভাবে করে দিয়ে তারপর আমরা এভাবে করে দিয়ে দিব। দিয়ে যদি উপর আরেকটা দিতে চান দিতে পারবেন, অথবা নিচেরটা এভাবে করে মুড়িয়ে তারপর আমরা বক্সে ঢুকিয়ে রেখে দিব। সেটা কিন্তু ফ্রেশ থাকে, এটাও কিন্তু থাকবে ভালো। ডিপ ফ্রিজে 6 থেকে 7 মাস আপনারা অনায়াসে খেতে পারবেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতি, যেটা আপনি বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।